اللهم صل وسلم وبارك عليه। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখে, দিল দিমাগ মন মস্তিষ্ক ভালো রেখে মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম স্থান মসজিদে আগে আগে একত্রিত হয়ে দ্বীনি কিছু আলোচনা শুনবার, আসবার, বসবার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে দিল থেকে একবার আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষের ব্যক্তি জীবন এবং জাতীয় জীবনে সফলতা বা বিজয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটি অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া, আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ ছাড়া পুরো মানুষই তার ব্যক্তি জীবনে এবং জাতীয় জীবনে সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহর সাহায্য ছাড়া ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, জাতীয় জীবনে সফলতা অর্জন করা সম্ভব নয়। প্রিয় হাজিরিন, পৃথিবীর শুরুলগ্ন থেকে নিয়ে অদ্যাবধি কিছু জালিম শাসক মানুষের উপর চড়ে বসে, কিন্তু যখন তাদের জুলুম আর অত্যাচার সীমা অতিক্রম হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের পতন ঘটান। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনভাবে পতন ঘটান, দুনিয়াতেও তারা লাঞ্ছিত হয়, আখিরাতেও তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়ে গিয়েছে। এটা নিশ্চিত কথা, যারা জালিম হয়, অত্যাচারী হয়, মানুষের উপর জুলুম করে, তাদের শাস্তি দুনিয়াতেই হয়ে যায়। এরকম বহু দৃষ্টান্ত উপমা আমাদের সম্মুখে রয়েছে, ইতিহাসে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বড় এক জালিমের উপমা দৃষ্টান্ত বিস্তারিতভাবে আলোচনা করেছে। তার নাম হলো ফেরাউন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই বড় জালিম স্বৈরাচারী সে দেশের ক্ষমতায় চড়ে বসেছিল। এক পর্যায়ে সে তার ক্ষমতার অপব্যবহার এমনভাবে করেছে, তার যে প্রতিপক্ষ বনি ইসরাইল, এই বনি ইসরাইলের ছেলেদেরকে সে হত্যা করে ফেলত আর মেয়েদেরকে জীবিত রাখত, যাতে করে তাদেরকে দাসী বা বান্দি হিসাবে রাখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। যে তারা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিত। ওই ফেরাউন এবং তার দলবল বনী ইসরাঈলদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিত। ইউযাববিহুনা আবনাআকুম, তোমাদের ছেলেদেরকে জবাই করত, ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, এবং তোমাদের মেয়েদেরকে জীবিত রাখত। আল্লাহ বলেন, ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ওই যে একটা কঠিন অবস্থা, তার মাঝে তোমাদের জন্য কঠিন একটা পরীক্ষা ছিল। এইভাবেই যখন ফেরাউন বনী ইসরাইলের উপর বিভিন্নভাবে জুলুম অত্যাচার করেই যাচ্ছিল, সীমা অতিক্রম করে ফেলল, এক পর্যায়ে হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। তারা বললেন, وقال موسى
فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على قلوبهم واشدد على قلوبهم ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم ترى الله رب العالمين دعا করলেন ওগো রব আপনি ফেরাউন এবং তার দলবলকে দুনিয়াতে অনেক সম্পদ ক্ষমতা অনেক কিছু দান করেছেন এই যে তাদেরকে অনেক কিছু দান করেছেন এর ফলে তারা কি করে রব্বানা লিয়ুদিল্লু আন সাবিলিক মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুতি করে এরপর আল্লাহ বলেন রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াসদুদ আলা কুলুবিহিম দোয়া করতেছেন ওগো রব ওগো মালিক তাদের যত আধিপত্য আছে সম্পদ আছে সব কিছুকে আপনি ধ্বংস করে দিন তাদেরকে নিস্তেনাবুদ করে দিন ওয়াসদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম এবং তাদের দিলগুলোকে শক্ত করে দিন সেই দিন পর্যন্ত যতদিন পর্যন্ত তারা কঠিন শাস্তির সম্মুখীন না হবে কারণ তারা যে পরিমাণ অপরাধ করেছে মানুষের উপর যে পরিমাণ জুলুম আর অত্যাচার চালিয়েছে তাদের যথাযথ শাস্তি না দেওয়া পর্যন্ত আপনি তাদেরকে ঈমান দিন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ক্বাদ উজিবাত দাওয়াতুকুমা ফাস্তাকিমা ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযীনা লা ইয়ালামুন আল্লাহ বলেন তোমাদের উভয়জনের দোয়াকে আমি কবুল করেছি তোমরা একটু ধৈর্য ধারণ করো ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযীনা লা ইয়ালামুন তোমরা অন্যায় কোনো পথ অনুসরণ করো না প্রিয় হাজিরিন মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া ফেরাউনের ধ্বংসের প্রায় 40 বছর পূর্বে করেছিল 40 বছর পরে ফেরাউনের পতন হয়েছে এইজন্য জুলুম এটা কিন্তু চিরস্থায়ী হয় না জালিম কিন্তু চিরস্থায়ী সে জীবন যাপন করতে পারে না একদিন না একদিন অবশ্যই তাকে নিস্তেনাবুদ ধ্বংস হতে হয় কথা বলেন ঠিক কিনা কাবিল ধ্বংস করে কাবিল জুলুম করেছিল ধ্বংস হয়েছে ফেরাউন জুলুম করেছিল ধ্বংস হয়েছে নমরুদ জুলুম করেছিল ধ্বংস হয়েছে আবু জেহেল উতবা সাইবা এবং তার দোসররা জুলুম করেছিল ধ্বংস হয়েছে আজও পর্যন্ত যারা এই পথ পন্থা অবলম্বন করবে তারাও চিরতরে নিস্তেনাবুদ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগওয়ান ওয়া আদুওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি বনি ইসরাঈলকে সমুদ্র পার করে দিয়েছি আর ফেরাউন এবং তার দলবল বনি ইসরাঈলদেরকে ধ্বংস করার জন্য তাদের পিছু ধরলো আমি তাদেরকে সমুদ্রে নিমজ্জিত করেছি ফেরাউন হাবুডুবু খাচ্ছে আর বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনি ইসরাঈল বনি ইসরাঈল যেই রবের প্রতি ঈমান এনেছে আমিও ঈমান এনেছি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে বলতেছেন আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন এখন তুমি ঈমান এনেছো আর ইতিপূর্বে তো খুব বড়াই দেখাইছিলা খুব জুলুম অত্যাচার চালাইছিলা নিজের এক পর্যায়ে একবার খোদাও দাবি করে ফেলেছিলা তোমার ক্ষমতা এত বড়াই
শক্তি, তুমি নিজেকে খোদা পর্যন্ত দাবি করছো, আর এখন যখন বিপদে পড়ছো এখন বলতেছো আমি বনি ইসরাইলের খোদার উপর কি এনেছি? ঈমান। প্রিয় হাজরিন, ফিরআউন সহ যত জালিম আছে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই ধ্বংস করে দিয়েছেন। কোরআনুল কারীমে এরকম অনেক জালিমদের আলোচনা এসেছে, এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। কিন্তু প্রিয় হাজরিন, মানুষ যখন ক্ষমতা পায়, মানুষের যখন সম্পদ হয়ে যায়, তখন সে সব ভুলে যায়। সব ভুলে গিয়ে সেও মানুষ, সে একজন মানুষ, কিন্তু দেখা যায় তার সম্পদের ভরায়ে, আধিপত্যের ভরায়ে, ক্ষমতার ভরায়ে আরেকজনের উপর জুলুম অত্যাচার শুরু করে দেয়। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন জাতিকে কোন জালিমের হাত থেকে মুক্তি দেন, বা কোন দেশকে আল্লাহ রাব্বুল আলামিন স্বৈরাচারী অত্যাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দেন, তখন সাধারণ জনগণ মুমিন মুসলমানের জন্য করণীয় কি? করণীয় আছে কিনা? যখন কোন দেশ জালিম অত্যাচারী স্বৈরাচারী থেকে মুক্ত হয়, তখন সাধারণ মুমিন মুসলমানের জন্য কিছু করণীয় আছে। আমরা যদি সেই করণীয়গুলো যথাযথ পালন না করি, আবারও দেখা যাবে সেই সাধারণদের উপর জালিম অত্যাচারী চেপে বসবে। কথা বলে ঠিক? এই জন্য করণীয়গুলো আমাদেরকে বুঝতে হবে। সারা পৃথিবীর যারা সকল মানুষদেরকে বুঝতে হবে, যদি কেউ এরকম জুলুম মুক্ত জীবন যাপন করতে চায়, স্বৈরাচারী মুক্ত জীবন যাপন করতে চায়, স্বাধীনভাবে জীবন যাপন করতে চায়, সুখ শান্তির জীবন যাপন করতে চায়, সেই বিষয়গুলো সবাইকে ফলো করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দুইটি সূরা নাযিল করেছেন বিজয় সম্পর্কে। এক নম্বর সূরা হলো সূরাতুল ফাতহ, 26 নম্বর পারায় রয়েছে। এই সূরায় মূলত কিভাবে বিজয় লাভ করা যাবে, বিজয় লাভ করার পন্থা পদ্ধতি কি, সেটা বিস্তারিত আলোচনা করেছেন। আর দ্বিতীয় নম্বর সূরা হলো সূরাতুন নাসর, 30 নম্বর পারা, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই সূরায় মূলত যখন কোন দেশ বিজয় লাভ করে, জুলুম থেকে মুক্তি লাভ করে, তখন সাধারণদের উপর, সাধারণ মুমিন মুসলমানের জন্য করণীয় কি, এই বিষয়ে আলোচনা করেছে। যখন কোনো দেশ বা কোনো মানুষ জুলুম অত্যাচার থেকে মুক্ত হয়, তার জন্য অনেকগুলো করণীয় আছে। এর মধ্য থেকে প্রথম নম্বর করণীয় হলো এই কথা মনে প্রাণে বিশ্বাস করা, আল্লাহ রাব্বুল আলামিন যে বিজয় দান করেছেন, সেই বিজয়টা একমাত্র আল্লাহ তাআলাই দান করেছেন, এই কথা বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহি কাম মিন ফিআতিন ক্বালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ বলেন, যারা ধারণা করে যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে, তাদের এই কিছু মানুষ বলতে লাগলো, কাম মিন ফিআতিন ক্বালিলাতিন, ছোট্ট একটা দল, গালাবাত ফিআতান কাসীরাতান, বড় একটা দলের উপর কিভাবে বিজয় লাভ করলো, বিজয় দিয়েছেন কে? আল্লাহ। বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী, আবার এদিকে কাফিররা হলো 1000, তারা অস্ত্র-শস্ত্র সহ সজ্জিত, কিন্তু মুসলমানদের তেমন অস্ত্র-শস্ত্র নেই, লোক কম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে সাহাবীদেরকে বিজয় দান করেছেন। সাহাবীরা বললেন, এই অল্প কিছু মানুষ এত মানুষের উপর কিভাবে বিজয় লাভ করলো, বিজয় দেওয়ার মালিক কে? প্রিয় হাজিরিন, সাধারণ মানুষরা কিন্তু অস্ত্র-শস্ত্র ছিল না, সাধারণ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন। এই জন্য এই কথা মনে প্রাণে বিশ্বাস করা, বিজয় দান করেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এটা প্রথম নাম্বার করণীয়, আল্লাহর উপর ন্যস্ত করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন, জালিম জুলুম থেকে, স্বৈরাচারী থেকে আমাদেরকে মুক্ত করেছেন।
দ্বিতীয় নম্বর করণীয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করা, তাসবিহ তাহলিল পাঠ করা এবং ইস্তিগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর পারায় সূরাতুন নাসরে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসবে এবং সফলতা আসবে, বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং মানুষকে আপনি দেখবেন দলে দলে ইসলামের দিকে আসছে, তখন আপনি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, এক নম্বর হলো আপনি আপনার প্রভুর প্রতি তাসবিহ করুন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। দ্বিতীয় নম্বর হলো ওয়াস্তাগফিরহু, আপনি আপনার প্রভুর কাছে ক্ষমা চান, ইস্তিগফার করুন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী। এটা হলো যারা বিজয় লাভ করে তাদের জন্য দ্বিতীয় নম্বর করণীয়, আল্লাহর তাসবিহ পাঠ করা। আল্লাহই তো দিয়েছেন, এই বিজয় তো আল্লাহই দিয়েছেন। আল্লাহ যদি সুযোগ না দিতেন, আল্লাহ যদি সহায়ক না হতেন, তাহলে কোনোভাবেই এই জুলুম অত্যাচার থেকে মুক্ত হওয়া সম্ভব ছিল না। দ্বিতীয় নম্বর হলো ওয়াস্তাগফিরু, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই আন্দোলন করতে গিয়ে, জালিমদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে হয়তো ছোটদের উপর জুলুম হয়েছে, নারীদের উপর জুলুম হয়েছে, নিরপরাধ মানুষের উপর জুলুম অত্যাচার হয়ে যেতে পারে, অজানায় হয়ে যেতে পারে। এই জন্য কি করা? ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ হয়তো কোনোভাবে কাহার উপর অজানায় নিরপরাধ ব্যক্তির উপর জুলুম অত্যাচার হয়েছে, মেহেরবানি করে মাফ করে দিন। এটা হলো বিজয়ী ব্যক্তিদের দ্বিতীয় নম্বর করণীয়। তৃতীয় নম্বর করণীয় হলো যখন কোনো কাজে মানুষ বিজয় লাভ করে, শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করা। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত শুকরিয়াতার নামাজ আদায় করলেন। কয় রাকাত? 8 রাকাত শুকরিয়াতার নামাজ আদায় করলেন বিজয় লাভ করে। এই জন্য বিজয় লাভের তৃতীয় নম্বর করণীয় হলো প্রতিটা মুমিন মুসলমানের জন্য শুকরিয়া স্বরূপ 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত কি করা? নফল নামাজ করা, শুকরিয়া স্বরূপ। চতুর্থ নম্বর করণীয় হলো শুকরিয়া স্বরূপ রোজা রাখা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কবর থেকে মুক্তি পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিলেন। যেই দিন আল্লাহ তাআলা ফেরাউনের কবর থেকে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে মুক্ত করেছিলেন, পরবর্তী বছরের প্রতি বছরে এই দিনে রোজা রাখতেন। হযরত মূসা আলাইহিস সালামের অনুসরণে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন রোজা রাখতেন এবং তার সাহাবাদেরকেও সেদিন রোজা রাখতে নির্দেশ দিয়েছেন। কারণ সেদিন মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইল জালিমদের থেকে মুক্ত হয়েছিলেন, বিজয় লাভ করেছিলেন। এই জন্য শুকরিয়া স্বরূপ প্রতি বছরই সেদিন রোজা রাখতেন। সেই রোজার নাম কি? আশুরার রোজা। সেই রোজার নাম কি? আশুরার রোজা। মুহররমের 10 তারিখ যে আমরা রোজা রাখি, সেটা মূলত হযরত মূসা আলাইহিস সালামকে আপনার আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে মুক্ত করার কারণে মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনার ইহুদিরা দেখা যায় সেদিন রোজা রাখে। রাসূল বললেন, কি ব্যাপার, তারা সেদিন রোজা রাখে কেন? বলল যে এই দিন মূসা এবং বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে মুক্ত করেছিলেন, যার কারণে শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম এই দিন রোজা রাখতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো মূসা আলাইহিস সালামের তোমাদের চেয়েও অধিক নিকটবর্তী। এই জন্য রাসূলও সেদিন রোজা রাখা শুরু করলেন, সাহাবাদেরকেও সেদিন রোজা রাখতে নির্দেশ দিলেন। এই জন্য বিজয় লাভ করার শুকরিয়া হলো কি করা? রোজা রাখা। পঞ্চম নম্বর করণীয় হলো বিনয়ী হওয়া, বিশৃঙ্খল না হওয়া।
অহংকারী না হওয়া। এক জুলুম থেকে বাঁচতে গিয়ে আমি আবার জুলুম সরে করে দিলাম। আমি জুলুম থেকে মুক্ত হইলাম, মুক্ত হয়ে আবার আমি কি করলাম? তাহলে আবার আমার উপর কি হবে? আমি যদি জুলুম থেকে বেঁচে আবার আরেকজনের উপর জুলুম শুরু করে দেই, তাহলে আবার আমার উপর কি হবে? জুলুম হবে। এই জন্য বিজয়ীদের জন্য করণীয় হলো বিনয়ী হওয়া, বিশৃঙ্খল না হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আখিরাতের সুন্দর নিবাস তো ওই ব্যক্তিদের জন্যই, আল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি, যারা দুনিয়াতে কোনো বিশৃঙ্খল না হয় না, জুলুমবাজ হয় না, অহংকারী হয় না, ওয়ালা ফাসাদা, এবং দুনিয়াতে কোনো ধরনের ফিতনা ফাসাদ তৈরি করে না, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, উত্তম পরিণাম তো হইল মুত্তাকিনদের জন্য। এই জন্যই যারা নাকি আখিরাতে ভালো কিছু পেতে চায়, তারা দুনিয়াতে কি করবে না? ফিতনা ফাসাদ তৈরি করবে, মানুষের উপর জুলুম অত্যাচার শুরু করে দিবে না। আমি এখন এতদিন আমার ক্ষমতা ছিল না, এখন আমি ক্ষমতা পেয়ে গেছি, বাস আবার জুলুম অত্যাচার শুরু করে দিলাম, মানুষের ঘর বাড়ি সবকিছু পুড়ে শেষ করে দিলাম, দেশের সম্পদ নষ্ট করে দিলাম, এখন আমার ক্ষমতা আছে, বেশি দিন নেই আবার আপনার উপর কি হবে? জুলুম। প্রিয় হাজরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দীর্ঘদিন পরে মক্কা বিজয় লাভ করেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনায় অবস্থান করেছেন। 10 বছর পরে যখন মক্কা বিজয় করলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানটা কেমন ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন তিনি ইয়ামেনের একটা লাল চাদর এভাবে মাথার উপর দিয়ে, মস্তকের উপর দিয়ে চেহারাটা একবারে ঢেকে মক্কায় প্রবেশ করলেন, যাতে করে কোনো ধরনের অহংকার অহমিকা ভাব না আসে। সুবহানাল্লাহ। কোনো ভাব আসে না, এখন তোকে যা ইচ্ছা, এখন পাইছি ক্ষমতা, মক্কার একটা মুশরিক রাখবো না, সব দিকে কচু কাটা করবে, এমনটা করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের চিত্তে, বিনয়ী ভাব নিয়ে একবারে, এমন হাদিসের মধ্যে আসছে যে বাহনের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, এমন ভাবে মাথা নিচু করছেন, মনে হয় বাহনের সাথে রাসূলের এরকম মাথাটা লেগে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বিজয় লাভ করার পরে নিজেরা জুলুমবাজ হয়ে যাওয়া কিনা? ঠিক ঠিক। বিজয়ীদের জন্য 6 নম্বর করণীয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করেছেন, দয়া করেছেন, সাহায্য করেছেন, বিজয় দান করেছেন, জুলুম অত্যাচার থেকে মুক্ত করেছেন, স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন, স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন স্বৈরাচারী থেকে মুক্ত করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি বিধান যথাযথভাবে পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ওই সমস্ত ব্যক্তি যারা নাকি দুনিয়াতে ক্ষমতা পায়, ক্ষমতা পাওয়ার পরে আল্লাহ বলেন, যখন আমি তাদেরকে ক্ষমতা দেই, তখন তারা নামাজ পড়া শুরু করে দেয়, যাকাত আদায় করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে বারণ করে। এটা হলো একজন প্রকৃত ঈমানদার মুত্তাকিদের কাজ। ক্ষমতা পাইছি, এখন করণীয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমতা দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, মুক্ত বাতাসে চলাফেরা করার সুযোগ দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো যথাযথভাবে পালন করা। আর একজন মুমিন, একজন মুসলমান, কোন জাতি যদি সে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান যথাযথভাবে পালন করে, তার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মুখে বলেছেন। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা
বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যখন কোনো জনপদবাসী কোনো দেশের মানুষ যদি দুইটা পথ অবলম্বন করে, এক নাম্বার হলো আল্লাহর উপর 100% বিশ্বাস করে, দ্বিতীয় নাম্বার হলো ওয়াত্তাকা, আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করে। আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল, আসমান জমিনের যত বরকতের দরজা আছে সকল বরকতের দরজাগুলোকে খুলে দেবেন। সুবহানাল্লাহ। এমন অনেক দৃষ্টান্ত আমাদের এই পৃথিবীতে আছে, যারা সত্যিকার অর্থে ক্ষমতা পাওয়ার পরে কোনো জুলুম অত্যাচার করে নাই। আফগানিস্তান, সুবহানাল্লাহ, এটা তো এখন গোপন করার কিছু নেই, আপনার ইন্টারনেটে সব নিউজ এগুলো দেয়। আফগানিস্তান তারা ক্ষমতা পেয়েছে 20 বছর পরে, দেশের মানুষও এরকম দালালি করছে। আমেরিকার হয়ে দেশের মানুষও দালালি করছে, কিন্তু তারা ক্ষমতা পায় সব কয়টারে একবার মেরে ফেলে নাই। সাধারণ ক্ষমা ঘোষণা করছেন, আল্লাহর বিধান চালু করার চেষ্টা করছেন, দেশের মানুষকে 100% কিভাবে আল্লাহর হুকুম মতো চলে, কোরআন এবং হাদিসের বিধান অনুযায়ী কিভাবে দেশের প্রতিটি মানুষ চলতে পারে, এই ব্যাপারে তারা পদক্ষেপ নিয়েছেন। আলহামদুলিল্লাহ, একের পরে এক বরকত তাদের উপরে নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। এটা বাস্তব না অবাস্তব? বাস্তব। এই জন্য প্রিয় হাজিরিন, আমরাও যখন এরকম ভাবে আমাদের দেশে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জাতীয় জীবনে ইসলামী বিধান কায়েম করার চেষ্টা করব, কোরআন এবং হাদিসের বিধানকে এরকম ভাবে বাস্তবায়িত করার জন্য চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত, বরকত, সকিনা নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। 7 নম্বর যেই করণীয়, সেটা হলো কোনো ধরনের গুনাহ বা অন্যায়ের কাজে লিপ্ত হওয়া যাবে না। ক্ষমতা পাইছি মাশাআল্লাহ, এখন বড় একটা কনসার্টের ব্যবস্থা করি, বিজয় পাইছি যেহেতু এখন বড় একটা কনসার্টের ব্যবস্থা করি, যত গায়ক গায়িকা আছে, যত বড় বড় আছে সব দিয়ে ডেকে নি, নাচ গানের আয়োজন করি। অথচ মুমিন, প্রকৃত মুমিনের করণীয় হলো সে যখন বিজয় লাভ করবে সে সব ধরনের গুনাহ থেকে নিজেকে বিরত রাখবে, এবং যারা শাসক থাকবে তাদের জন্য করণীয় হলো দেশকে কিভাবে গুনাহ মুক্ত করা যায়। প্রিয় হাজিরিন, যখন যত বেশি গুনাহ বাড়তে থাকবে তত বেশি উশৃঙ্খলা, বিশৃঙ্খলা, বেবরকতি শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে সেই দেশের উপর বিভিন্ন ধরনের গজব, আযাব, গজব চাপিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। স্থলে এবং জলে যত ধরনের বিপর্যয় ঘটে এর সব কিছুই হলো মানুষের হাতের কামাই। আমরা যদি ভালো থাকি, ভালো কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ভালো শাসকের ব্যবস্থা করবেন। আর যদি আমরা অন্যায় অপরাধে লিপ্ত হয়ে যাই, আমরা ব্যক্তি জীবনে মানুষের উপর জুলুম করি, সামাজিক জীবনে মানুষের উপর জুলুম করি, পারিবারিক জীবনে মানুষের উপর জুলুম করি, বিভিন্ন ধরনের গুনাহ, অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা এরকম শাসকও আমাদের উপর চাপিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সব ধরনের গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। যদি আমি নিজে ঠিক হয়ে যাই, অন্তত পক্ষে সমাজের একজন মানুষ তো ঠিক হয়ে গেল। আমি নিজে যদি ঠিক হয়ে যাই। 8 নম্বর করণীয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া অব্যাহত রাখা। বিজয় লাভ করেছে, এখন আর দোয়া করার দরকার নাই, এরকমটা না। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা, ওগো রব, ওগো মালিক, আমাদের জীবনে শান্তি দান করুন, আমাদের দেশে শান্তি দান করুন। ইয়া রাব্বুল আলামিন, যে সমস্ত কারণে আমরা বিভিন্নভাবে কষ্টের শিকার হয়েছি, সেই সমস্ত বিষয়ে যেন আবার না আসে। রব্বুল আলামিন আমাদের জন্য সহায়ক হন, আমাদের উপর রহম করুন। এই দোয়া কি করা? অব্যাহত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি ইজআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল
আপনি এই নগরীকে, মক্কা নগরীকে নিরাপদ রাখুন। মক্কা কাবা ঘর নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, ওগো রব এই মক্কা নগরীকে আপনি নিরাপদ রাখুন। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, যে মুশরিকরা রব্বুল আলামিন মূর্তি বানায়া বানায়া এরকম ভাবে আপনার সাথে শিরিক করে আমাকে এবং আমাদের সন্তানাদিকে সব ধরনের মূর্তি পূজা থেকে হেফাজত করেন। এই জন্য প্রতিটি মুমিন মুসলমানের জন্য করণীয় হলো তার দেশের জন্য দোয়াকে অব্যাহত রাখা। রব্বুল আলামিন আমাদের দেশে যেন কোনো জুলুম অত্যাচার না হয়, শান্তি শৃঙ্খলা ফিরে আসে, কোনো ধরনের উশৃঙ্খলা বিশৃঙ্খলা না হয়, আমাদের দেশ যেন উন্নতির সুউচ্চ শিখরে পৌঁছে যায়, প্রতিটি মানুষ ভাই ভাই হয়ে যেন জীবন যাপন করতে পারে, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অব্যাহত রাখা। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমাদের অন্তরে মক্কার প্রতি যেই মহাব্বত ভালোবাসা আছে সেই পরিমাণ ভালোবাসা মদিনার প্রতি স্থাপন করে দেন, বা তার চেয়ে আরো বেশি মদিনার প্রতি মহাব্বত স্থাপন করে দেন। কারণ যদি ওই এলাকার প্রতি মহাব্বত তৈরি না হয়, ভালোবাসা তৈরি না হয়, দেশপ্রেমিক না হয়, তাহলে সে দেশের কল্যাণের জন্য কাজ করবে না। যেন রাসূল আগে কি বলেছেন, রব্বুল আলামিন এই মক্কা থেকে মদিনায় এসেছি, মক্কার প্রতি আমার হৃদয়ে যেরকম ভালোবাসা ছিল, যে পরিমাণ ভালোবাসা ছিল সেই পরিমাণ ভালোবাসা মদিনার প্রতিও তৈরি করে দেন। কারণ যদি ভালোবাসা তৈরি হয়, ভালোবাসার জন্য তো মানুষ অনেক কিছু করে, মা বাবা তার সন্তানের জন্য সব কিছু উজাড় করে দেয়। কারণ কি? ভালোবাসা। কারণ কি? কথা বলেন, কারণ কি? ভালোবাসা। এত কষ্ট করে সম্পদ উপার্জন করে বলে কিসের জন্য করছেন? আরে আমার এই সন্তানদের জন্য তো করছি। বোঝা গেল, আগে হৃদয়ে ভালোবাসা তৈরি করতে হবে, দেশের প্রতি মহাব্বত তৈরি করতে। এটা আমার দেশ, এই দেশকে কিভাবে আর উন্নতির সুউচ্চ শিখরে পৌঁছানো যায় সেই ফিকির করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, বেশি বেশি দোয়া করা, সবাইকেই দোয়া করতে থাকা, সবসময় যতই ইবাদত করো, সব ইবাদতের পরে আমরা ইনশাআল্লাহ সবসময় দেশের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। বিজয়ী ব্যক্তিদের জন্য 9 নম্বর করণীয় হলো সাধারণ ক্ষমা ঘোষণা করা। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করেছিলেন সেদিন রাসূলের হালাতটা কেমন ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে বীরের বেশে যখন মক্কায় প্রবেশ করলেন, মক্কার মুশরিকদেরকে দেখে বললেন, মক্কার মুশরিকদেরকে সম্মুখে নিয়ে মর্মস্পর্শী এক ভাষণ দিলেন, জিজ্ঞাসা করলেন, এখন তোমাদের কি হবে? মক্কার মুশরিকরা বলল, ও মুহাম্মদ, আমাদের ভাতিজা, আপনি তো বড় সম্মানী ব্যক্তি, আপনি তো বড় দয়ালু। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সাথে যে আচরণ করেছে, আমিও তোমাদের সাথে ঠিক সেই আচরণ করব। আমি আজকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তোমাদেরকে ঘোষণা করে দিচ্ছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন, তবে চিহ্নিত অপরাধী যারা তাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন নাই। 14 থেকে 15 জন চিহ্নিত অপরাধী ছিল, যারা নাকি মূলত ওই যে সাধারণ ব্যক্তিদেরকে বিভিন্ন অপরাধী কাজে, জুলুমের কাজে, অত্যাচারীর কাজে নিয়োজিত করে রাখতো। এই সমস্ত বড় চিহ্নিত অপরাধীদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন নাই। 14 থেকে 15 জনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে তাদেরকে শাস্তি দিয়েছেন। ঠিক এমনি ভাবে কোন দেশ বিজয় লাভ করার পরে যারা সাধারণ হুকুমের গোলাম,
তাদের উপর জুলুম অত্যাচার না করে যারা হুকুম দিয়েছে চিহ্নিত অপরাধী তাদেরকে বিচারের আওতাধীন এনে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তখনই আপনার জুলুম অত্যাচার থেকে বাঁচা যাবে। এখন যারা সাধারণ মানুষ চাকরির জন্য, চাকরি ঠিকানোর জন্য আপনার হুকুমের গোলাম হয়ে বড়দের হুকুম নির্দেশ মানার জন্য তারা অনেক রকমের অন্যায় অপরাধ করেছে। এই জন্য সাধারণদের জন্য জুলুম অত্যাচার করা কেউ না, ঠিক হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে সাধারণদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন, ঠিক এরকম ভাবে আমাদেরও উচিত যারা সাধারণ মানুষের কোনো জুলুম অত্যাচার করে নাই, এমনি ভাবে নিজ উদ্যোগে সে বাধ্য হয়ে মানুষের উপর জুলুম অত্যাচার করেছে তাদেরকেও সাধারণ ক্ষমা ঘোষণা করা, যাদের নির্দেশে এই সমস্ত অন্যায় অপরাধ করেছে তাদেরকে বিচারের আওতাধীন এনে কঠিন শাস্তির সম্মুখীন করা। প্রিয় হাজরিন, 10 নম্বর করণীয় হলো সংখ্যালঘুদের জান মালের নিরাপত্তা দেওয়া। প্রিয় হাজরিন, যদি কোনো ইসলামিক রাষ্ট্রে অমুসলিমরাও বসবাস করে তাহলে একজন মুসলমানের রক্তের যেই দাম ওই অমুসলিমদের রক্তেরও ঠিক সেই দাম। একজন মুসলমানের সম্পদের মূল্য যেরকম একজন মুসলিমের সম্পদের মূল্য ঠিক সেই রকম। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ইসলামিক রাষ্ট্রে যদি সংখ্যালঘু বা অমুসলিমরা বসবাস করে তাদের একজন কেউ যদি হত্যা করে, আল্লাহর নবী বলেন সে কখনো জান্নাতের সুঘ্রাণও পাবে না। জান্নাতের সুঘ্রাণ 40 বছরের রাস্তার দূরত্ব থেকেও পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য সংখ্যালঘু যারা আছে, অমুসলিম যারা আছে, আমাদের দেশে 90-95% মুসলমান, অল্প কিছু অমুসলিমরা আছে। এখন আমাদের শক্তি বেশি মনে করে সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার শুরু করে দিলাম। প্রিয় আল্লাহর হাবিব বলেন, যদি এরকম হয়, অন্য হাদিসে এসেছে, যদি কোনো সংখ্যালঘু বা অমুসলিমদের উপর সে কোনো জুলুম অত্যাচার করে বা তার ক্ষমতার কারণে তার উপর তার সাধ্যের বাইরে আপনার কোনো কাজ বা কোনো কিছুকে চাপিয়ে দেয়, রাসূল বলেন আমি কিয়ামতের দিন তার বিপক্ষ হয়ে বাদী হব। এই জন্য কোন সংখ্যালঘুদের উপর কোন ধরনের জুলুম অত্যাচার করা যাবে না, এটা ইসলামের নির্দেশনা। 11 নম্বর করণীয় হলো রাষ্ট্রীয় সম্পদের যথাযথ হেফাজত করা। এখন মনে করেন ক্ষমতা পাইছি, কোনো ব্যক্তির উপর আমার আক্রোশ আছে, কোনো মানুষের উপর আমার শত্রুতা আছে, হিংসাত্মক মনোভাব আছে, এই জন্য আমি কি করলাম, এখন ক্ষমতা আমার উপর চলে আসছে, তার বাড়ি ঘর এরকম ভাবে সরকারি স্থাপনাগুলো আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলাম। এই যে সরকারি স্থাপনাগুলো, এগুলো কিন্তু ওই ব্যক্তির না, বরং দেশের সকল মানুষ জনগণের সম্পদের দ্বারাই কিন্তু এই স্থাপনাগুলো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেশের কোন স্থাপনা বা জনগণের যে সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা যাবে। এই যে আমরা যদি নষ্ট করি বা মনে করেন আক্রোশে জুলুমের এক পর্যায়ে মনে করেন এই পরিমাণ জুলুম অত্যাচার হয়েছে, খুবই রাগান্বিত হয়ে যদি আমি কোনো জায়গায় হামলা করি, কোনো ঘর বাড়ি এরকম ভাবে জ্বালিয়ে দেই, এটা যদি জনগণের আপনার মাল হয়ে থাকে, রাষ্ট্রীয় সম্পদ হয়ে থাকে, কাল কিয়ামতের ময়দানে কিন্তু সবার কাছেই কিন্তু আপনি কি হয়ে যাবেন, পাকড়াও হয়ে যাবেন। এই জন্য রাষ্ট্রীয় কোনো সম্পদ নষ্ট করা যাবে না। 12 নম্বর করণীয় হলো বিজয় লাভ করার পরে বিজয়ীকে ধরে রাখা। বিজয় লাভ করার পরে যে সমস্ত বিষয় থেকে আমরা মুক্ত হয়েছি, আবার যদি সেই বিষয়গুলো পুনরাবৃত্তি হয় তাহলে কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। এই জন্য দেশের সর্বস্তরের মানুষের জন্য করণীয় হলো এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা, যে সমস্ত কারণে মানুষ আজকে এই অবস্থান তৈরি হয়েছে এবং যেই স্বৈরাচারী আর জুলুম থেকে মুক্ত হয়েছে, সেটা যেন আবার মানুষের উপর পুনরাবৃত্তি না হয়। এই জন্য যখনই কোনো অন্যায় দেখা যাবে তখনই দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোনোভাবে ছাড় দেওয়া যাবে না, না চলতে থাক চলতে এমন একটা অবস্থা হবে
তখন আর কথা বলার সাহস থাকবে না। এই জন্য প্রিয় হাজরিন, বিজয় আসবে, এই বিজয়কে ধরে রাখতে হবে। প্রিয় হাজরিন, এই বিজয় লাভ করার পরে যে আমাদের জন্য যে 12টি করণীয় কথা বললাম, এই প্রতিটা করণীয় আমাদের সম্মুখে আছে। আমরা ইনশাআল্লাহ প্রতিটা বিষয়কে যথাভাবে ফলো করার চেষ্টা করব, মেনে চলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশ সহ বিশ্বের সকল দেশকে, মুসলিম রাষ্ট্রকে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের অন্যায়, অপরাধ, অত্যাচারী, স্বৈরাচারী থেকে হেফাজত সকলে বলুন আমিন। প্রতিটি দেশকে সুখ, শান্তি, সমৃদ্ধি দ্বারা ভরপুর করে দিন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত আদায় করি নাই, 4 রাকাত সুন্নাত আদায় করি।